अस्सलाम वालेकुम वरहमतुल्लाहि वबरकातुह। खत्मे फारसी के पहले किताब অর্থাৎ ফার্সি কি পেহলে কিতাব ক্লাস 95 তে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা সর্বশেষ পরিচ্ছেদ তথা রুবাই নাসাখ এই শিরোনামের মধ্যে যে সমস্ত পংক্তি রয়েছে তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে রুবাই নাসাখ। রুবাই অর্থ হলো চতুর্পদী ছন্দ, নাসাখ অর্থ হলো কবি নাসাখ। রুবাই নাসাখ এতটুকুর অর্থ হলো এই যে কবি নাসাখের চতুর্পদী ছন্দ। এরপর দেখুন লেখা রয়েছে ইয়া রব সুদাহ আম তাবাহ বিয়া মারজামারা। ইয়া রব অর্থ হলো হে প্রতিপালক, সুদাহ আম অর্থ হলো আমি হয়ে গেছি, তাবাহ অর্থ হলো ধ্বংস, বিয়া অর্থ হলো করুন, মর্স অর্থ হলো ক্ষমা, মরা অর্থ হলো আমাকে। ইয়া রব সুদাহ আম তাবাহ বিয়া মারজামারা এতটুকুর অনুবাদ দাঁড়ালো এই যে হে আমার প্রতিপালক আমি ধ্বংস হয়ে গিয়েছি, আমাকে ক্ষমা করুন। এরপর দেখুন লেখা রয়েছে সুদ রয়ে দিলাম সিয়াহ বিয়া মারজামারা। সুদ অর্থ হলো হয়ে গেছে, রুয়ে অর্থ হলো চক্ষু, দিলাম অর্থ হলো আমার অন্তর, রুয়ে দিলাম অর্থ হলো আমার অন্তর চক্ষু, সিয়াহ অর্থ হলো কালো। শুধু রুয়ে দিলাম সিয়াহ অর্থ হলো আমার অন্তর চক্ষু কালো হয়ে গেছি, বিয়া করুন, মর্স ক্ষমা, মরা আমাকে, বিয়া মর্সে মরা অর্থ হলো আমাকে ক্ষমা করুন। পুরো ইবারতের অর্থ দাঁড়ালো এই যে আমার অন্তর চক্ষু কালো হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করুন। আপনি অনুবাদের সৌন্দর্যের জন্য ইচ্ছা করলে সুতরাং বৃদ্ধি করতে পারেন এখানে, অর্থাৎ এভাবে অনুবাদ করতে পারেন। তাহলে এই যে আমার অন্তর্চক্ষু কালো হয়ে গিয়েছে, সুতরাং আমাকে ক্ষমা করুন। এরপর দেখুন লেখা রয়েছে দরদ আজিকে বজুস গুনাহ নাকারদম কারে। দরদ অর্থ হলো দুঃখ, আজি অর্থ হলো এই, কে অর্থ হলো যে, দরদ আজিকে অর্থ হলো দুঃখ এই যে, বজুস গুনাহ অর্থ হলো গুনাহ ব্যতীত, বজুস অর্থ হলো ব্যতীত, গুনাহ অর্থ হলো পাপ, বজুস গুনাহ অর্থ হলো পাপ ব্যতীত, নাকারদাম অর্থ হলো আমি করতে পারিনি, কারে অর্থ হলো কোন কাজ। পুরো ইবারতের অর্থ দাঁড়ালো এই যে দুঃখ এই যে পাপ ব্যতীত আমি কোনো কাজ করতে পারিনি। তবে আমি এখানে অনুবাদের সৌন্দর্যের জন্য একটা রস্যই বৃদ্ধি করব কাজ শব্দের পরে, অর্থাৎ তখন অনুবাদটা দাঁড়াবে এরকম যে দুঃখ এই যে পাপ ব্যতীত আমি কোনো কাজই করতে পারিনি। এখানে যে কাজই রস্যইটা বৃদ্ধি করেছি এটা অনুবাদের সৌন্দর্যের জন্য বৃদ্ধি করেছি। এখানে একটা প্রশ্ন আসে, তাহলে এই যে দুঃখ এই যে পাপ ব্যতীত আমি কোনো কাজই করতে পারিনি, কোন কাজই দ্বারা উদ্দেশ্য কি? তখন আপনি উত্তরে লিখবেন এখানে কোন কাজই দ্বারা উদ্দেশ্য হলো আমি কোনো পুণ্য করতে পারিনি। অনেক সময় দেখবেন এরকম মানে এরকম বাংলা লিখে দিবে দুঃখে যে পাপ ব্যতীত আমি কোনো পুণ্য করতে পারিনি, তখন আপনি তো পেরেশান হয়ে যাবেন। আমি তো এই এবারত পড়িনি, এটা আসলো কোথা থেকে? আসলে এখানে মর্মার্থ অনুযায়ী আপনাকে বলা হবে যে ফার্সিতে লেখুন। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এই কারণে কোথায় কি মর্মার্থ এবারতে উঠে সেটা আপনাকে খেয়াল করে পড়তে হবে, তাহলে আপনি বাংলা থেকে ফার্সি দিতে পারবেন। এরপর দেখুন লেখা রয়েছে বখশন্দায়ে হার গুনাহ বিয়া মারজামারা। বখশন্দায়ে অর্থ হলো মার্জনাকারী, হার গুনাহ অর্থ হলো সকল পাপ। এখানে আমরা অনুবাদের সৌন্দর্যের জন্য বৃদ্ধি করব হে। এমত অবস্থায় অর্থ দাঁড়াবে এরকম যে হে সকল পাপ মার্জনাকারী, বিয়া অর্থ হলো করুন, মর্স অর্থ হলো ক্ষমা, মরা অর্থ হলো আমাকে, বিয়া মর্জে মরা অর্থ হলো আমাকে ক্ষমা করুন। তাহলে পুরো ইবারতের অর্থ দাঁড়ালো এরকম যে হে সকল পাপ মার্জনাকারী আপনি আমাকে ক্ষমা করুন। এখন প্রশ্ন আসতে পারে আপনি এটা আসতো কোথা থেকে? আসলে বিয়া এটা যেহেতু আমার সিগা, এ কারণে তুমি আসার কথা ছিল, কিন্তু আল্লাহ যেহেতু সম্মানিত এ কারণে আমরা তার সম্মানের দিকে লক্ষ্য করে আপনি এনেছি। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। পুরো ইবারতের অর্থটা আমি আপনাদের সুবিধার্থে আরো একবার বলতেছি। পুরো ইবারতের অর্থ দাঁড়ালো এরকম যে হে সকল পাপ মার্জনাকারী আপনি আমাকে ক্ষমা করুন। আশা করি খতমে ফার্সি কে পেহলে কিতাব ক্লাস 95 তে যে সমস্ত পংক্তি নিয়ে আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন। এরপরও যদি কোথাও কোনো অসুবিধা থেকে যায় তাহলে অবশ্যই আপনারা তা আমাদেরকে কমেন্টে জানাবেন।
আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। আর এই ক্লাসটি যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার করে থাকে তাহলে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং দিনের স্বার্থে ক্লাসটি শেয়ার করে দিবেন। আর এই ক্লাসটি যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার না করে থাকে তাহলে অবশ্যই ভিডিও থেকে ডিসলাইক দিয়ে কমেন্টে লিখে যাবেন কেন আপনাদের এই ক্লাসটি উপকার আসলো না। আজকের মতো আমরা আমাদের ক্লাস এখানে শেষ করতেছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে আরো একটি নতুন কিতাব নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।